বাসায় চালের আটা নাই তাই বলে কি পিঠা খাবো না? তাই কি হয়? সেজন্য আজকে রান্না করে দেখাবো চালের আটা ছাড়া সুজি দিয়ে মজাদার চুষি পিঠা। এই পিঠা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। কেউ সিমাই পিঠা, কেউ চুষি পিঠা, আবার কেউ চুই পিঠা বলে থাকে। চলুন পিঠাটি বানানো যাক। প্রথমে ডো বানিয়ে নিব। এর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজি দিয়ে লো হিটে ভেজে নিব 1 থেকে 2 মিনিটের মতো। সুজি ভাজার সময় চুলার হিট লোতে রাখতে হবে, তা না হলে সুজি পুড়ে যাবে। সুজি ভাজা হয়ে গিয়েছে, এবার 1 কাপ পানি দিয়ে সফট ডো বানিয়ে নিব। পানি আমি অল্প অল্প করে দিয়ে ডো বানিয়ে নিচ্ছি। ডো বানানোর সময় খেয়াল রাখতে হবে সুজিতে কোনোভাবে শক্ত না থাকে বা দানা দানা ভাব না থাকে। আমাদেরকে খুব সফট ডো বানিয়ে নিতে হবে। ডো বানানো হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে 2 মিনিট দমে রেখে দিব। এতে ডো আরও সফট হবে আর এর মধ্যে একটু ঠান্ডা হয়ে যাবে। ডো কিছুটা ঠান্ডা হয়েছে, তাই একটি বলে নিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে মথে নিব। হাতে যদি ডো লেগে যায় তাহলে হাতে একটু আটা মাখিয়ে নেবেন। ডো মথে নেওয়া হয়ে গিয়েছে, এবার পিঠা বানিয়ে নিব। তার জন্য সামান্য লেচি নিয়ে নিচ্ছি আর লেচিটিকে লম্বা করে বানিয়ে নিচ্ছি। এখন ছোট লেচি নিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে পিঠাটি বানিয়ে নিচ্ছি। আসলে পিঠাটি কিভাবে বানাচ্ছি তা বলে বোঝানো যাবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই পিঠাটি বানিয়ে নিচ্ছি। আমি একটু আটা দিয়ে পিঠাটি বানিয়ে নিচ্ছি, বেশি আটা ব্যবহার করা যাবে না। আমি এই পিঠা বানানোর দক্ষ নয়, আর যারা পিঠা বানানোর দক্ষ তাদের পিঠাটি বানাতে সময় লাগে না, আমার অনেক সময় লাগছে। পিঠা বানাতে বানাতে চুষি পিঠার উপর একটু আটা ছিটিয়ে দিচ্ছি, কারণ পিঠাগুলো নরম হওয়ার কারণে একটি আরেকটির সাথে লেগে যাবে। সব চুষি পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন পিঠাগুলো দুধে রান্না করে নিব। এর আগে পিঠাগুলো ঝাঁকিয়ে আটাগুলো আলাদা করে নিব। চুষি পিঠা রান্না করার জন্য একটি হাঁড়িতে আমি 4 কাপ দুধ ফুটাতে দিয়েছি। এখানে আমি ফ্রেশ গরুর দুধ নিয়েছি, আপনারা প্যাকেটের দুধ দিয়ে রান্না করতে পারবেন। 4 কাপ দুধ আমি জাল করে 3 কাপ করে নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ। আপনারা এলাচের ফ্লেভার পছন্দ না করলে না দিতে পারেন। এলাচ দেওয়ার ফলে পিঠে সুন্দর একটি ফ্লেভার তৈরি হবে। দুধ অনেকটা কমে এসেছে আর ফুটে উঠেছে, এবার বানিয়ে রাখা চুষি পিঠাগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারে দিতে যাবেন না, তাহলে পিঠাগুলো দলা বেঁধে যেতে পারে, তাই অল্প অল্প করে পিঠা দিতে হবে আর নেড়ে চেড়ে নিতে হবে। সব পিঠা দেওয়া হয়ে গিয়েছে, এবার দুধের শিরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পিঠার বলক এসে গিয়েছে আর সব পিঠার উপর ভেসে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ সরাসরি দিলে দলা পেকে থাকবে, তাই আমি একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ না দিলেও হবে, আমি পিঠার শিরা একটু ঘন করব, তার জন্য গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দেওয়ার পর দুধের বলক আসলে চুলা অফ করে দিব আর পিঠাটি ঠান্ডা করে নিব, কারণ আমি গুড় অ্যাড করব। সরাসরি গুড় দিলে দুধে ছানা কাটার সম্ভাবনা থাকে, তাই দুধের শিরা একটু ঠান্ডা হলে গুড় দিয়ে দিব। পিঠার শিরা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এখানে আমি 1/4 কাপ খেজুরের গুড় আর 1/4 কাপ চিনি জাল করে মিশিয়ে নিয়েছি। আপনারা শুধু খেজুরের গুড় বা শুধু চিনি দিয়ে এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। আমার কাছে গুড়ের পরিমাণ কম থাকার কারণে আমি চিনি অ্যাড করে নিয়েছি। গুড় দেওয়ার পর জাল করে নিব, শুধু একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পিঠার বলক চলে এসেছে, এবার চুলা অফ করে দিব এবং পিঠাটি নামিয়ে নিব। আমি গরম অবস্থায় পিঠাটি পরিবেশন করছি, আপনারা ঠান্ডা হলে পরিবেশন করবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে।
এভাবে করে বাসায় চালের আটা না থাকলে শুধু সুজি দিয়ে চুষি পিঠা বানিয়ে নিতে পারবেন। আর সুজি দিয়ে বানানোর জন্য এই পিঠা সহজে শক্ত হয় না। এই পিঠা বানিয়ে 2 দিন ধরে ফ্রিজে রেখে খেলেও ঠিক একই রকম নরম থাকে। আজ বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আল্লাহ হাফেজ।